রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের 3টি করে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার আগে প্রত্যেকটি মাসে 3টি করে রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমল দেখে সাহাবা ইকরামও রোজা রাখা শুরু করলেন, তারা অভ্যাস করলেন। কেউ করতেন, কেউ করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3 দিন করে কি রাখতেন বলেন? রোজা রাখতেন। এইটা দেখে সাহাবা ইকরামের অভ্যাস হয়ে গেল। এইটা হলো প্রথম ধাপ। নবীর মাধ্যমে উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখা শিখাইলেন, অভ্যাস করাইলেন। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো হিজরত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে দেখে ইহুদিরা রোজা রাখছে। কি রাখছে বলেন? ইহুদিরা রোজা রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো রোজা ফরজ একবারে না করে একটি মাত্র রোজা ফরজ করে দিলেন মুসলমানের ওপর। সুবহানাল্লাহ বলুন। কয়টি রোজা ফরজ করে দিলেন? একটি রোজা ফরজ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, যা দেখে যে ইহুদিরা রোজা রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাহাজা, ইহা কি? ইহুদিরা বললেন, হাজা ইয়াউমুন সালিহুন, এটা একটি ভালো দিন, একটি উত্তম দিন। হাজা ইয়াউমুন, এটা এমন একটি দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে ফিরাউন বাহিনীর হাত থেকে হেফাজত করেছিলেন। এই হেফাজত করার পরে শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম একটি রোজা রাখছিলেন। আশুরার দিনে মুহররমের 10 তারিখে একটি রোজা রাখছিলেন। তখন আল্লাহ রাসূল বলেন, তাহলে কি তোমরাও রাখো? ইহুদিরা বললেন, হ্যাঁ, আমরা সেই জন্যই রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে বেশি কাছে আমি, মুসা নবীর বেশি কাছের লোক আমি, তোমাদের চাইতে বেশি হকদার আমিও এই রোজা রাখলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিনে একটি রোজা রাখলেন। ফাআমারা বিসিয়ামিহি, এবং সাহাবা ইকরামদেরকে এই আশুরার দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। এইটা হলো দ্বিতীয় ধাপে রোজা ফরজ হওয়া। রাসূলকে আদেশ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে ফাআমারা বিসিয়ামিহি, এই রোজা রাখার আদেশ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, যেহেতু আমি ইহুদিদের বিরোধিতা করতাম, তোমরাও বিরোধিতা করো। যে কিভাবে বিরোধিতা করবা? তাহলে একটি কাজ করো, তোমরা 10 তারিখের আগে একটি রাখো, 10 তারিখের পরে একটি রাখো। সুবহানাল্লাহ। এইটা হলো দ্বিতীয় ধাপে রোজা ফরজ। প্রথম ধাপে ফরজ করে নাই, প্রথম ধাপে আল্লাহ তাআলা অভ্যাস করায় নিলেন। কি করে নিলেন বলেন? অভ্যাস করায় নিলেন। দ্বিতীয় ধাপে অনেকগুলো রোজা ফরজ না করে একটি মাত্র রোজা ফরজ করায় নিলেন। কয়টি রোজা বলেন? একটি রোজা ফরজ করে নিলেন। এইটা আসুন, দ্বিতীয় ধাপ গেল। এখন তৃতীয় ধাপ। কি ধাপ? তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 182 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। কি ফরজ করে দিয়েছি? রোজা ফরজ করে দিয়েছি, কিন্তু এখানে একটা সুযোগও দিয়ে দিয়েছি। কি সুযোগ দিয়েছি? তোমাদের মধ্যে যারা রোজা রাখার সমর্থন রাখে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? ফিদিয়াতুন তুআমু মিসকিন, রোজা রাখার সমর্থন আছে, রোজা রাখার শক্তি আছে, কিন্তু রোজা যদি না রাখতে চায়, সে যেন গরিব মানুষকে, মিসকিনদেরকে খানা খিলাইয়া দেয়। তাহলে রোজার কাজ মিসকিনদেরকে খানা দেওয়ার মাধ্যমে হয়ে গেল। এই তৃতীয় ধাপেই আরেক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে না, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন,
তোমাদের জন্য বেশি ভালো হয়। খানা না খিলাও, খানা না খিলায়া যদি তোমরা রোজা রাখো, এটাই তোমাদের জন্য বেশি ভালো হয়। সুবহানাল্লাহ বলে।